পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি আমার নেশা। তাই তো দুই একদিন ছাড়াই হালকা হাতে সমস্ত কিছু একটু একটু করে পরিষ্কার করে নিই। আর সেগুলো কিভাবে করি আর তার সাথে রান্না বান্না, টিফিন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি, কখনো বা রোদ্দুর, আবহাওয়ার যে কি পরিবর্তন চলছে তা বোঝা ভার। তবে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে এক কাপ চা নিয়ে যখনই বসতে গেলাম, চাটা দেখলাম খানিকটা জুড়িয়ে গেছে। গৃহিণীদের হয়তো এই রকমই হয়। সকলকে চা জলখাবার দিতে দিতে নিজের চায়ের কাপটা কখন যে ঠান্ডা হয়ে যায় বোঝাই যায় না। তো যাই হোক, ওই ঠান্ডা চায়ে চুমুক দিয়ে চলে এলাম সংসারের সমস্ত কাজগুলো করে নিতে। আসলে ওই চাটা হলো এনার্জির আর একটা নাম। তো সে ঠান্ডা হোক বা গরম, তাতে কোনো যায় আসে। তবে হ্যাঁ, চা খাওয়ার অভ্যাসটা রয়েইছে। তবে অতিরিক্ত গরমের দিনে চা আর খেতে ভালো লাগে না। তখন মনে হয় যে একটুখানি ঠান্ডা শরবত করে খেয়ে বাকি কাজগুলো করব। তো এই যে ঘরের সমস্ত জানালা দরজাগুলো খুলে দিচ্ছি যাতে আলো বাতাসটা ঘরের মধ্যে আসে। দেখবেন দুই একদিন বৃষ্টি হলেই কেমন যেন একটা মন খারাপের লাগে। মনে হয় ঘরবাড়ি সব বুঝি বদ্ধ বদ্ধ হয়ে গেল। তাই সকাল সকাল জানলা দরজাগুলো খুলে দিলে বেশ বাইরের একটা ফুরফুরে বাতাস আসবে, একটুখানি আলো রোদ্দুর আসবে, ঘরটাও ভালো লাগবে। প্রতিদিন এই একই কাজ আর প্রতিদিন এই একই কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের ভালো লাগবে কি না। তবে যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। 2 দিন বৃষ্টির ফলে কয়েকটা জামা কাপড় একদম জমা হয়ে রয়েছে, কাচাই হয়নি। তো যেগুলো রেগুলার পরি সেগুলো তো কেচে দিতেই হয়। আর এই যে নাইটিটা শুকনো হয়ে গিয়েছিলো, ভাবলাম যে একে একটুখানি গুছিয়ে রাখি। তবে বাকি জামা কাপড়গুলো একটুখানি আধভিজা রয়েছে। তো সকালের এই যে রোদ্দুরটা উঠেছে, এই সময় একটুখানি রোদ্দুর দিয়ে দিলে তাহলে বেশ শুকনো হয়ে যাবে, তখন আবার পরে গুছিয়ে নেব। আর এই যে ঠাকুরের পটটা, এই যে প্রত্যেক বললাম না দুই একদিন ছাড়া ছাড়াই একটুখানি করে পরিষ্কার করে নিই। আসলে ধুলো তো পড়ে, প্রতিদিন তো আর এগুলো সম্ভব নয়। আবার যদি অনেক দিন বাদে বাদে করি সেটাও দেখতে খারাপ লাগে। আর যতটা কাজ করে নেওয়া যায় ততটাই কিন্তু হালকা থাকবে, কেননা একবারে করতে গেলে কাজের চাপটা অনেকটাই পড়ে যায়। তাই চেষ্টা করি দুই একদিন ছাড়া এই পিকচারের পটগুলো বা শো পিসগুলো বা এই যে আমার ড্রেসিং টেবিলটা, এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিতে। তবে আমার কাছে মনে হয় কি, একই দিনে সমস্ত কাজ একবারে না করে একটু একটু করে সেরে নেওয়াটাই আমার কাছে সহজ মনে হয়। জানি না আপনাদের কাছে কীরকম মনে হয়। এই যে চুড়িগুলো সরিয়ে রাখলাম, আপনাদেরকে পরে এক সময় দেখাবো। এই কাজটাই কিন্তু আপনাদের দাদাভাই করে থাকে। ওই যে ডিজাইনটা, চুড়িগুলোর ওই ডিজাইনের কাজটা করে থাকে। তো সেই চুড়িগুলো এনেছিল মানে দেখানোর জন্য যে নতুন নতুন ডিজাইন আর কি তৈরি হচ্ছে। তো আপনাদেরকে পরে কিন্তু দেখাবো, যখন এটা কালার হয়ে যাবে, যখন এটা সুন্দর করে মানে তৈরি হয়ে যাবে। তো এই যে ফুলগুলো একটুখানি ঝেড়ে মুছে ফ্লাওয়ার ভাসটা পরিষ্কার করে নিলে আমার কাছে মনে হয় বেশ একটু ঘরটা ফ্রেশ লাগে। আর যত ছিমছাম রাখা যায় আমার কাছে মনে হয় ততটাই ভালো, কেননা আমি ঘরের মধ্যে খুব একটা জিনিসপত্র বা বেশি কিছু পছন্দ করি না। হালকার ওপরে যদি সাজানো গোছানো থাকে সেটাই পছন্দ করি। তবে মায়ের ঘরটায় তো একদমই কিছুই নেই, দুটো আলমারি রয়েছে, সেও বারান্দায় বের করে দিয়েছি। ইচ্ছা আছে এই ঘরটার মধ্যে ওয়ার্ডরোব করা হবে। তো দেখা যাক সেই ইচ্ছাটা কবে পূর্ণ হয়। আর ছোট ছোট কয়েকটা জিনিসপত্র দিয়ে সাজিয়ে নিয়েছি।
আর সিঁড়িটাও প্রতিদিন কিন্তু আমার পরিষ্কার করা হয় না, ওই দু একদিন ছাড়াই একটুখানি ঝাড়পোছ করে নিই। তবে ফাঁদ হয় প্রচুর, কোথা থেকে যে মাকড়সাগুলো ফাঁদ করে তার নেই ঠিক। আজকে এখন ঝেড়ে মুছে পরিষ্কার করছি, জানেন তো, আবার দেখব বিকেলের দিকে আবার ফাঁদ করে ফেলেছে। যতই মাকড়সাগুলোকে তাড়িয়ে দিই ততই ঠিক আবার চলে আসে। তো ওদের কাজ ওরা করে, আর আমার কাজ আমাকে প্রত্যেকটা সপ্তাহে করতে হয়, এইভাবে ঝাড়পোছ করে রাখতে হয়। তবে আমাদের বাড়ির এই সিঁড়িটা অনেক বছরের পুরাতন, যখন নিচের বাড়িগুলো হয়েছিল, মানে নিচের ঘরগুলো তখন। আর এখন তো উম, পাথরের যুগ, তাই এই কালারগুলো দেখতে কেমন একটা লাগে। তো যাই হোক, মানিয়ে গুছিয়ে নেবেন। আর তারপরে চলে এসেছিলাম টিফিন করতে, কেননা এত কাজের পরে এত খিদে পেয়েছে যে মনে হচ্ছিল যে কেউ যদি একটু টিফিন বানিয়ে দিত তাহলে খেয়ে নিতাম। কিন্তু সেটা তো আর কিছু করার নেই, নিজেকেই করতে হবে। তো এই যে একটা ডিমের অমলেট করে নিয়েছি, আর কালকের রুটি, এগুলো জানেন তো আজকের নয়। ভেবেই রেখেছিলাম যে এই কাজগুলো করছি, কালকে রুটিটা আছে ওটাই একটুখানি তেল দিয়ে ভেজে নেব, তাহলে খাওয়াটা হয়ে যাবে। আর সিদ্ধ ভাত আপনাদের দাদাভাই খেয়ে গেছে, আর মা খাবে মুড়ি, আলু সিদ্ধ রয়েছে, আর সাথে রয়েছে কলা। এই দিয়েই মুড়ি খাওয়া হয়ে যাবে মায়ের, আর আমিও টিফিনটা করে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাতে। আজকে রান্না করব ডাঁটা ছাড়াই শুক্তো, কেননা ডাঁটা আজকে আমার ঘরে বাড়ন্ত ছিল, কিন্তু বাকি আনাজগুলো ছিল। তাই ভাবলাম এগুলো দিয়েই একটুখানি শুক্তোর মতো তরকারি করে নিই। আর সাথে একটুখানি কলমি শাক ভাজা আর ডিমের তরকারি করেছিলাম। তো এই যে করলা, বেগুন, কাঁচকলা সবই ছিল, যদি একটুখানি ডাঁটাটা থাকতো তাহলে কিন্তু জমে যেত। আসলে ওটাই বাড়ন্ত ছিল। তো আমার কাছে মনে হয় যেটা নেই তার জন্য আফসোস করে লাভ নেই, আর যেটুখানি আছে সেইটুখানি দিয়ে গুছিয়ে রান্নাটা করাই সব থেকে ভালো। আমাদের বাড়িতে যতগুলো ব্যক্তি তাদের পছন্দগুলো একটু একটু আলাদা হয়, কেননা আপনাদের দাদাভাই খাবে ডিম সিদ্ধ, মা খাবে ডিম ভাজা, আর আমিও খাবো ডিম ভেজে অমলেট। তো এইভাবেই চলতে থাকে আমাদের রান্নাগুলো। তো ওই পাশে ডিম সিদ্ধ একটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে তরকারিটা করে নিচ্ছি। আমার রান্নাঘরটা খুব বড়, কিন্তু আগেকার মতো যে পাথর বসানো বা এই যে গ্যাস স্টোভটা, এটাও কিন্তু ওই যে ঢালাই দিয়ে তার উপরে সিমেন্ট দিয়ে মেজে ঘষে কালার করা ছিল, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে বললাম না, ছোট্ট রান্নাঘর করার একটা খুব শখ আছে। দেখা যাক কি হয়। আপনাদের সঙ্গে বকবক করতে করতে রান্নাটা অনেকটাই আগিয়ে নিয়েছি। করলা, বেগুন ওগুলো ভেজে নিয়েছি, কাঁচকলা আলুটা তুলে দিয়ে কিছু একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে নেব। আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে। সিদ্ধ করে নিয়ে তারপরে তরকারিটা সম্বরে নেব। তরকারি সেইভাবে কিছু দেখানোর নেই, ওই জিরে আর মৌরি আর সর্ষে বাটা দিয়েছি, তার সাথে পাঁচফোড়ন তেজপাতা ফোড়নে দিয়েছি, ব্যাস তরকারিটা ঢেলে দিলাম। সিদ্ধ অবশ্যই হয়ে গিয়েছিল আগেই, আর এবার ফুটিয়ে নাবিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। এইভাবেই সাধারণ একটা মধ্যবিত্তের রান্না। যদি কারোর ভালো লেগে থাকে একবার করে দেখবেন, ভীষণই ভালো লাগে এইভাবে রান্নাটা করলে। তবে প্রতিদিন দুই বেলায় যে কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে, এই কিন্তু একটা বিশাল বড় টেনশন থাকে। জানি না কার বাড়িতে কীরকম, তবে আমার মনে হয় যে সকাল থেকে যে কি শুরু করব আর কি দিয়ে যে রাত্রিরে শেষ হবে, সেটা যদি একটুখানি কেউ ঠিক করে দিত তাহলে ভালোই হতো, নিজের মধ্যে অতটা আর চাপ থাকতো না। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে, ঢেলে নিলাম। ওই যে বললাম আমাদের তিনজনের তিন রকম পছন্দ। তো আপনাদের দাদাভাইয়ের ডিম সিদ্ধটা হয়ে গেছে, আর মায়ের আর আমার ডিমটা একসঙ্গেই গুলে অমলেট করে নেব, নিয়ে তারপরে ডিমটার তরকারি করে নেব।
এই যে ডিমটা গোলা হয়ে গেছে, এবার ভেজে নিয়ে অমলেট করে নিলেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে। তবে ডিম এইভাবে ভেজে কারি খেতে বেশ ভালোই লাগে, আর সিদ্ধটা আমার একদমই ভালো লাগে না, কেননা ওর মধ্যে কোনো মশলা স্বাদ গন্ধ ঢোকে না, তার জন্য মনে হয় যে যেন একদমই কেমন হয়ে গেছে। তবে একটা কি কাণ্ড করে ফেলেছি জানেন তো, এই যে ডিমটা ভাজতে দিয়ে ওই যে ক্যামেরা অন অফ করার একটা অভ্যাস রয়েছে, আর একটুখানি ডিমটা মানে লেগে গিয়েছিল, বলতে হালকা ছোঁয়া ছোঁয়া কালার হয়ে গিয়েছিল। আর কিছু করার নেই, ম্যানেজ করে নিতেই হবে, না হলে বকা খাবো। তো যাই হোক, এই ডিমটা মোটামুটি করে নিয়েছি। অনেক সময় এরকমই হয়ে যায়, অনেকের মুখে শুনেছি। তবে একবারে যে নষ্ট হয়ে গিয়েছিল তা কিন্তু নয়, হালকা একটুখানি ধরে গিয়েছিল। তো যাই হোক, এখানে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকগুলো ভেজে নিচ্ছি। আমাদের জমিতে হয়েছিল, কালকে বিকেলবেলা আনা হয়েছিল, তো ভাবলাম একটু শাক ভাজা করি। আর শাক খাওয়া শরীরের পক্ষে তো খুবই উপকার, প্রতিদিন খেলে প্রতিদিনই ভালো। তো যাই হোক, রান্নাটাও এখানে আমার হয়ে গিয়েছিল। এইভাবে ঘরদুয়ার একটু পরিষ্কার করা, রান্না বান্না টিফিন সমস্তটাই করে নিয়েছিলাম। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতো আসি।